আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর তো টুকিটাকি অনেক কাজই থাকে। নাস্তা খাওয়া, তারপর রুম গুছানো, গাছে একটু পানি দেওয়া। তো আমি অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তারপর বাসাটাকেও গুছিয়ে নিয়েছি। মানে আমার ঘুম থেকে ওঠার পর তো এইগুলাই আগে করতে হয়। আর এখন একটু গাছে পানি দিব আরকি। পানি স্প্রে করব আর গাছের গোড়ায় একটু পানি দিব যে গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছে ওগুলোতে পানি দিব। আমি যখন দেখি যে গাছের গোড়াটা শুকিয়ে গেছে তখনই কিন্তু পানিটা দিই। আর এমনিতে কিন্তু অতিরিক্ত পানি দিলে গাছ নষ্ট হয়ে যায়। এজন্য আগে দেখি যে গাছের গোড়াটা শুকাইছে কিনা, শুকাইলে তারপর দিই। আর প্রতিদিন কিন্তু গাছের পাতার মধ্যে আমি স্প্রেটা করে দিই। স্প্রে করলে পাতাগুলো সতেজ থাকে। বারান্দার মধ্যে তারপর রুমের মধ্যে কিন্তু ইনডোর প্লান্ট গুলো খুবই সুন্দর করে হয়। আর এমনিতে ফুল গাছ মানে ভালোভাবে হতে চায় না আর কি। যেহেতু বারান্দার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রোদ আসে না এজন্যে। আর আমার বারান্দায় মানে রোদ একটু কম আসে, কারণ আমার বারান্দাটা পূর্ব দিকে অবস্থিত। আর পূর্ব দিকে যেহেতু মানে সূর্যটা ওঠে তখন সকালে অল্প একটু রৌদ্র লাগে, তারপর আর সারাদিন তো রৌদ্রটা থাকে না। আমার না মানে গাছ লাগানোর মধ্যে অনেক শখ, অনেক গাছ মানে ইচ্ছা করে লাগাইতে, কিন্তু আমার যেহেতু একটা বারান্দা, তো বারান্দার মধ্যে তারপর কাপড়ও নাড়তে হয়। যেহেতু মানে আমাদের বাসার ছাদ 5 তলায়, তো প্রতিদিন তো আর 5 তলায় ওঠা যাবে না। এজন্যে মানে ইচ্ছা করলেও ডেকোরেশনও করতে পারি না বা গাছও লাগাইতে পারি না। তো যতটুকু লাগাতে পারি ততটুকুই। আর এই তো দেখেন আমার এই গাছটার কি অবস্থা। প্রথম কিন্তু অনেক সুন্দর ছিল। এই গাছটাতে আমি বেশি পরিমাণে পানি দিয়ে ফেলছিলাম একদিন, এজন্য মানে গাছটা জানি কেমন হয়ে গেছে, গাছের পাতাগুলো একবারে হলুদ হয়ে গেছিল। তারপর আমি সবগুলা পাতা উঠে মানে ফেলে দিছি। তারপর আমি নাক চম্পা গাছটাতে একটু পানি দিয়ে দিলাম। এটা ডাল আমি সবকিছু কেটে ছাদে লাগিয়ে দিছি। তারপর কিন্তু এখানে মানে একটু একটু করে পাতা উঠতেছিল। তারপর আমার বেলি গাছের কি অবস্থা, প্রথম আনার পর অনেক সুন্দর ফুল ধরতো, আর এখন জানি কেমন হয়ে গেছে। এটাকে আমি ছাদে নিয়ে যাব। তো যাই হোক, আমার কিন্তু সবগুলা গাছেই পানি আর স্প্রে দেওয়া হয়ে গেছে। আমার বারান্দা একটা, তবে বারান্দাটা অনেক বড়। বারান্দার কাজটা শেষ করে তারপর বাসায়ও কিছু কাজ ছিল, আমি অফ ক্যামেরা করে নিয়েছি। আর এখন দুপুরে একটু আগ মুহূর্তে চলে আসলাম রান্না করে। তো আজকে দুপুরে রান্না করব চিকেন। তো আজকে আমি চিকেন রোস্ট করব আর কি, একটু ঝাল করে। ও আবার মিষ্টি চিকেন রোস্টটা পছন্দ করে না, এই জন্য আমার সবসময় কিন্তু ঝালটাই করতে হয়। আচ্ছা, আমি জীবনের প্রথম যেটা রান্না করি ওইটা এত মজা হয় কেন আমি আর বুঝি না। ধরেন আমি মানে আমার লাইফে ফার্স্ট কিছু একটা রান্না করব, ওইটা আমি আগে কখনো রান্না করি নাই। এটা যদি আমি এখন রান্না করি এত মজা হয়, মানে প্রথম অবস্থায় অনেক মজা হয়, অনেক বেশি। আমি তো নিজে খেয়ে নিজেই ফিদা হয়ে যাই। আমার এখন চিকেন রোস্ট করতে এসে মনে পড়তেছিল আমার লাইফে ফার্স্ট টাইম যখন রোস্ট করছিলাম তখন এত মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো বলতেছিল কি তুমি করছো, সত্যি কথা কিনা, মানে অত বিশ্বাসই করতেছিল না। আর এই তো আমি চিকেনগুলো একটু ভেজে তারপর আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে এখন আদা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। বললাম না একটু ঝাল করে করবো, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর এখন দিলাম গরম মশলা গুঁড়া আর কি। তারপর এখন সস, সব কিছু দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু মানে হলুদ দেই নাই। আর এখন দিয়ে দিব বাদামের পেস্ট। আর এখন ভালো করে কষিয়ে নিব। রান্না কিন্তু কষানোর মধ্যেই মজা। আর এখন আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে কষানোর পর আবার একটু পানি অ্যাড করে দিলাম। তারপর একটু বলক আসার পর কিন্তু আমি চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনগুলো দেওয়ার পর তারপর কতক্ষণ পর আমি আবার এখানে অল্প একটু দুধ ইউজ করব। চিকেন রোস্টটা এক একজন এক একভাবে করে, তো আমি এভাবে করলাম আর কি। আজকে চিকেন রোস্ট করতেছি। আর ডিপ ফ্রিজ থেকে মাংস রান্না করা আছে, তো ওইটাও বের করে নিব। আর এই তো আমি এখানে অল্প একটু ডালও রান্না করে নিলাম। আর এখানে আমার চিকেন রোস্টও হয়ে গেছে, কিন্তু কথা হইলো আমার চিকেন রোস্টের কালারটা যেন কেমন দেখাচ্ছে ক্যামেরাতে। তো যাই হোক, এখানে তো আমি মাংসটা গরম করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। আমি চুলাতে রান্নাটা বসিয়ে আর এদিকে চলে আসলাম এই প্লেটগুলো ধুইতে। তো সকালে নাস্তা করার পর আর প্লেটগুলো ধোয়া হয় নাই আর কি, তো এখন ধুয়ে নিব। সকালে নাস্তা খাওয়ার পর কত কিছু ভরে, আবার দুপুরে রান্না করার পর রাত্রে আবার খাবারের পর ধোয়া ধুয়েটাই আমার ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নাই, করতে তো হবেই। আর আমি কিন্তু সাথে সাথে করে ফেলি। সকালে নাস্তা করার পর কিন্তু সাথে সাথে ধুয়ে নেই, কিন্তু আজকে আর ধোয়াটা হয় নাই। যে বা যারা আমার ভিডিওটি এখনো দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আচ্ছা, আমরা আর আল্লাহ তাআলাকে আমাদের উপর নারাজ বলেন তো? মানে কয়েকদিন পর পর আমাদের দেশে এগুলো কি হচ্ছে। একবার মেধা নিয়ে এত বড় আন্দোলন হইলো, তারপর তো কত কিছু হইলো, কত মানুষ মারা গেল।
এখন আবার বন্যার জন্য কিন্তু মানে অনেক দিকে কিন্তু অনেক মানুষ অনেক কষ্ট করতেছে। এগুলো দেখলে আসলে চোখের পানি মানিয়ে রাখা যায় না, খুব খারাপ লাগে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আপনি সকালে ধনী তো বিকালে ফকির। আল্লাহ কখন কাকে কি করে বলা যায় না। এর জন্য যাদের অর্থ সম্পদ আছে তারা কখনো গৌরব করবেন না, কারণ আল্লাহ কখন কি করে বলা যায় না। আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, তো একজন মহিলার কান্না করতেছিল আর বলতেছিল যে ওনার বাসায় অনেক ফার্নিচার ছিল, তো 3-4 লাখ টাকার ফার্নিচার ছিল, ওইগুলা ভেসে গেছে। তারপর মানে ওনার বাড়ির যে কাগজপত্র ওগুলো নাকি পাচ্ছে না, মানে এগুলা ওনার স্টিলের আলমারিতে ছিল, এগুলো নাকি চলে গেছে। আচ্ছা, এগুলো দেখলে কি খারাপ লাগে না বলেন তো? উনি কি জানতো যে মানে একদিন আগে তো উনি জানতো না যে আমাদের এমন হবে। মানে হঠাৎ করে নাকি রাত্রের 2টা বাজে মানে পানি উঠে গেছে ঘরে। আমরা যারা নিরাপদে আছি, ভালো আছি, তারা ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওদেরকে হেফাজতে রাখুক। দুপুরে রান্না বান্না করার পর প্রায় বিকালে ও বাসায় আসছে, আর আসার সময় ওর কোম্পানি থেকে ক্রিম বান, তারপর বিস্কিট, ড্রাই কেক এগুলো নিয়ে আসছে বাসায়, আর একসাথে অনেকগুলাই নিয়ে আসছে। তো ও আসার পর ও ফ্রেশ হওয়ার পর আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো দুপুরে আমরা অফ ক্যামেরায় কিন্তু খেয়ে নিব। অফ ক্যামেরায় খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো আজকে বিকালে ঘুম থেকে ওঠার পর এখন চলে আসলাম রান্না করে, একটু চা বানাবো, দুধ চা বানাবো আর কি। তো চা খাবো আজকে সন্ধ্যার নাস্তায়। দুধ চাটা চাই না খাওয়ার জন্য, কারণ দুধ চা বানাতে গেলে দুধ আর চিনিটা তো বেশি দিতেই হবে, আর এটা যেহেতু শরীরের জন্য ভালো না, কিন্তু ও বলতেছিল আজকে নাকি দুধ চা খাবে, এই জন্য বানানো। এখন ডায়েট করার পর থেকে মানে দুধ চাটা কমিয়ে দিছি। তো যাই হোক, এখন চাটা আমি নিয়ে নিলাম। চা কিন্তু দুজনের জন্য বানাইছিলাম, কিন্তু মাঝখানে আমার ছোটো ভাই আসছে, তারপর বললাম যে তাহলে চাটা খেয়েই যা। তো এই তো আমি 3 কাপই নিয়ে নিলাম। আর এখন আমি ড্রাই কেক আর বাটার বান যে নিয়ে আসছিল ওইগুলো দিয়ে আমরা নাস্তাটা করব। তো এখানে ড্রাই কেক আমি 2টা মানে ভেঙে নিচ্ছি আর কি। ওনাকে আজকে ড্রাই কেক খাবে না, ওনাকে ইচ্ছা করতেছে না, ওনাকে বাটার বান খাবে। তো যাই হোক, আমরা এখন বাটার বান আর ড্রাই কেক এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তা করে নিব আর কি। ওর কোম্পানির বাটার বান আর ড্রাই কেকটা কিন্তু খুবই মজা। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মানে ক্রিম বান আর কি। ক্রিম বান আর বাটার বান একই, তবে এই ক্রিম বানটা খুবই মজা লাগে আমার কাছে। আমি এখন চাগুলা নিয়ে যাব ওই রুমে আর কি। তো যাই হোক, নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাওয়ার পরে দেখি যে ওরা শালদুলো ভাই কি নিয়ে যেন গল্প করতেছিল। আমি সবসময় চা বানাই ইস্পেহানি মির্জাপুর যে একটা চা পাতা আছে না, ওইটা দিয়ে। আর ওইটা দিয়ে চার কালার খুবই সুন্দর আসে, কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছিল চার কালারটা সুন্দর আসে নাই, কারণ আজকে আমার বাসায় ওই চা পাতাটা ছিল না, তারপর অন্য একটা চা পাতা দিয়ে বানাইতে হয়েছে। আর আমার কাছে চা কালারটা জানি কেমন লাগতেছিল। তারপর আবারও আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর কি। সন্ধ্যা নাস্তাটা করতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।